নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষদা, খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা রয়েছি। শ্রাবণ মাসের প্রথম দিন আজকে, এবং হিসেব মতো প্রথম শনিবার, সামনের সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। এবং আমি দেখেছি গত বছর যখন সেই বেনারসের শ্রাবণ মাসের শুরু হয়ে গেছিল, সেই নিয়ে অনেক কথা হচ্ছিল, তখনও আপনি কিন্তু এই বাংলার শ্রাবণ মাসকেই গুরুত্ব দিয়েছিলেন। শ্রাবণ মাস নিজের শ্রাবণ মাস না বাংলা, না বেনারসের, না বিহারের শ্রাবণ মাস কারণ নয়। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। আদি অনন্তকাল থেকে রীতি রেওয়াজ যা চলে আসছে সেটাকেই মানতে হবে। ব্লেসিংয়ের ভাগাভাগি হয় না, ভগবানের ডাকেরও ভাগাভাগি হয় না। আমি জানি বহু মুসলিম মেয়ে আছে যারা মনে মনে মানেন, যারা মানেন তারা ফল পান। তো আবার বহু হিন্দু আছে যারা মসজিদে দেখলে দাঁড়ায়, তার সন্তানের জন্য সেখানে যায়, যেতে পারেন। বহু বাঙালি আছে গির্জাতে যায়। আমিও বিদেশে গেলে কোথাও লোকাল গির্জা, ওখানে গেলে গির্জায় ঘণ্টাখানেক বসে থাকি, ধ্যান করি। আমি আমার ভগবানের ধ্যানই করি ওখানে বসে। সব ভগবানের যোগসূত্র এক হয়। সো লাইক দ্যাট, শ্রাবণ মাস নিজের মাস, ভগবান শিবের মাস। না এটা ওই কাশী বিশ্বনাথের মাস, না এটা অমরনাথের মাস, না আমাদের তারকের, সবার ভগবান দেবাদিদেব মহাদেবের মাস। কোনো বিরোধ নেই। আজকে প্রথম শনিবার। শ্রাবণ মাসে কি আমাদের শনি, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। আজকে পার্টিকুলার দুটো নক্ষত্রের কথা আমি বলবো। একটা হচ্ছে যে পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি। দেখুন, শুক্র আর রবি, শুক্র রবি যখন পাশাপাশি কোনো একটা গ্রহ, দুটো গ্রহ যখন একটা ঘরে পড়ে যায়, তার আর্থিক সংকট দেখা দেয়। দ্যাট ইজ কল্ড দারিদ্র যোগ, ইজ এ কমন প্র্যাকটিস। কিন্তু নক্ষত্রের যে বিন্যাস, ওই শুক্রের পরে রবি আসবে, শুক্রের পরে রবি আসবে, আসবেই। এবার রবির পরে বাবা এলাকার মা আসবে, চন্দ্র আসবে, আসবে। নক্ষত্রের যে গ্রহের দশার যে বিন্যাস, এটা সেরকমই হবে। এবার কথা হচ্ছে যে তাহলে শনিবারের মতন আজকে লাইভ অনুষ্ঠানে এই আলোচনা কেন? প্রথম কথা হচ্ছে শ্রাবণ মাসের শুক্রবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্রে একটা কথা আছে, নিষিদ্ধ কথা। আমরা ভাবি যে শুধু সোমবারটা, কিন্তু আপনার কথা অনুযায়ী শ্রাবণ মাসটা পুরোটাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। না, পুরোটা মানে সপ্তাহের অনেকগুলো দিন গুরুত্বপূর্ণ। আমি আজকে যেমন উত্তর ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র তো বটেই, তৎসহ সব নক্ষত্রের জন্য বলবো, যদি করতে পারেন। আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে ওই বারুণী স্নানের কথা আছে, আবার বারণ করাও আছে। বারুণী স্নান, যেটাকে বলা হয় মদিরা স্নান, সেটা প্রচলিত হয়নি, মানে সেটাকে করা হয়নি, মানে প্রচলন করা হয়নি। তাহলে তো মদিরা স্নান হলে মদিরা পানও করতে হবে, মানে মদিরা পান আর স্নান। স্নান করা মানে শরীরের লোমকূপ পান করছে, আর পান করা মানে মুখ দিয়ে, বাংলা কথায় বলতে গেলে, গোদা ভাষায় বলতে গেলে মদ্যপান করছি, বাংলা ভাষায় এটা হয়। স্নান এবং পান, দেখুন এটাও পান, মানে প্রত্যেকটা লোমকূপের মধ্যে আমাদের জল স্নান, দুধ স্নান, যাই স্নান করি না কেন তার প্রবেশ ঘটে। প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে, মানে লোমকূপের শরীরের তার মধ্যে একটা প্রবেশ ঘটে। যদি আপনি শ্রাবণ মাসের শুক্রবারগুলোতে মদিরা স্নান করতে পারেন, কি কি কাজে লাগবে আগে বুঝে নিন। নিজের অ্যাট্রাকশান বাড়ানোর জন্যে, যে সম্পর্ক শীতল হয়ে গেছে সেই সম্পর্কে উষ্ণতা দেওয়ার জন্যে, আপনার অ্যাট্রাকশান কমে গেছে, আপনার মনে হচ্ছে, আমি গুয়াহাটিতে আমার কাছে একজন আসতো মহিলা, তার দুটো মেয়ে অত্যন্ত সুন্দরী। প্রথম মেয়েটি কোর্টের জাজ হয়েছে, কোন কোর্টের বলবো না, তাহলে মার্ক হয়ে যাবে। ওনার মেয়ের বয়স 35, মেয়ের বয়স। মা অত্যন্ত সুন্দরী, তার মানে বোঝা যায় যে বিয়ের আগে কত সুন্দরী ছিল। উনি হতাশায় ভোগে যে ঘর থেকে বেরোয় না, কারোর সামনে যায় না, যে ওনাকে দেখতে খারাপ হয়ে গেছে। প্র্যাকটিক্যাল উদাহরণ। মেয়েদের সাথেও কথা বলে না, মানে এটা যাই না, মানে এটা ধরেছে কোথাও, মানে অ্যাকসেপ্ট করতে পারে। শনি কী করায়? অ্যাকসেপ্ট করায়। শুক্র কী করায়? অ্যাকসেপ্ট করায়। আমি বলছিলাম আমি ঠিক আগে সপ্তাহ বলছিলাম, কোনো কিছুকে আপনাকে বুঝতে হবে, তারপরে মানতে হবে। এই বোঝা মানাটা হলে 3 নম্বর স্টেজ আসবে। কী হবে? ছেড়ে দিতে হবে ওটাকে, লিভ ইট।
তারপরে কী হবে, আপনার ডেভেলপ হবে। তো ইংরেজিতে বললে কি দাঁড়ায়? ফিল ইট, অ্যাকসেপ্ট ইট, রিলিজ ইট অ্যান্ড ডেভেলপ ইট। তো খুব সহজভাবে বলে গেলাম। আসলে সারা জীবন তো এটাই করেছি, না অন্য কোনো ব্যবসা করেছি, না কিছু করেছি, না কিছু জানি, না কিছু বুঝি। তো যত ইজিভাবে বললাম তত ইজিভাবে তো করা যায় না, তারা তো কোনো চিন্তাই ছিল না, ভেরি ইজি। হ্যাঁ, এরকম ভাবে সুভাষ শাস্ত্রী বললো, আচ্ছা আমি করবো, আমার কাজ হবে, পারবেনই না। অবশ্যই পারবেন, চট করে পারবেন না। সুভাষ শাস্ত্রী করে যেছে ভাই 38-40 বছর ধরে করে আজকে এভাবে বলছি। আমি পেরেছি, আমি কম বয়সে পেরেছি, পারিনি। আপনার এগেনস্টে কিছু গেল, আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনাকে শুধুমুধু গালাগালি দিল, আপনি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ করবেন। যখন ওই জ্ঞানকে দেখা যায় না, সব থেকে দামি জিনিস জ্ঞান, তাকে দেখা যায় না। আর বাকি দামি জিনিস কিনুন, আপনি একটা ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ কিনুন, ফ্রেঞ্চ কোম্পানির একটা ড্রেস কিনুন, দেখবেন দারুণ ছবি আসছে, দেখা যাচ্ছে। যা দেখা যায় তার নাশ হয়, যা দেখা যায় না তার বিনাশ নেই। অর্থাৎ জ্ঞান হচ্ছে সেই জিনিস যা দেখা যায় না, যার কোনো নাশ নেই। আর যত দামি জিনিস কিনুন আপনি, যা দেখা যাবে তার সে এন্ড আছে। জ্ঞান তো এন্ডলেস। তো যেটা বলছিলাম, যে শনির দশাতে নিজে ফোনে আছেন, ওয়েট করবেন, প্রেম করছেন, আচ্ছা বিয়ে করেছেন, আপনাকে মদিরা স্নান করতে হবে এই শুক্রবারগুলো। মদিরা স্নান করে কি করতে হবে? আমি অনেক আগে বলেছিলাম, শুক্রকে আপ করার জন্যে সাদা দইয়ের সাথে মধু মিলিয়ে কিছুটা পরিমাণ, মানে ধরুন 200 গ্রাম একটা দই নিলেন, হ্যাঁ, দইয়ের মধ্যে 3 চামচ 4 চামচ মধু ভালো করে ফেটিয়ে নিয়ে সারা গায়ে মাখুন। মেখে নিয়ে আপনি কি করবেন, মেখে আপনি 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিট ধরুন, শুক্রের সংখ্যা 6 মিনিট ছেড়ে দিলেন, বাথরুমের মধ্যে থাকলেন, হ্যাঁ, তারপরে স্নান করলেন, সাবান টাবান মেখে স্নান করে নিন, যেমন করা ভালো কাজ হবে। কিন্তু শ্রাবণ মাসে যে কোনো মদ, যে কোনো ভটকাও হতে পারে, রাশিয়ান মদ, তো ওই ধরুন 1 গ্লাস, ছোটো গ্লাস 1 গ্লাস যদি মদিরাকে জল মেলে, স্নানের জলে মিলিয়ে আপনি স্নান করেন, আর সেই স্নান গায়ে যদি রেখে দেন, মানে শরীরকে পান করাতে হবে, তো মুখ দিয়ে না পান করলে শরীর পান করবে। 3-4 মিনিট আপনি 3 মিনিট আপনি জাস্ট ছেড়ে দিলেন, 2-3 মিনিট, যতটা জলটা, তারপরে কি করবেন, ঘষে ঘষে মোছা যাবে না, গামছা তোয়ালেও থোবা দেওয়া, মানে গাটাকে জল ভেজা রাখা, আর তারপরে কি করা, ভালো সুগন্ধি নিজের গায়ে স্প্রে করা, ওটাও জল ভেজা গায়ে। তারপরে কি হয় বলে না, সেই ওই স্নান করার পরে যেগুলো লাগায়, হ্যাঁ, তো ওগুলোকে জলের সাথেই রাব করতে হয় বডিতে। বডি লোশন নয়, মানে পারফিউমের কথা বলছি। হ্যাঁ, ইউডি টয়লেট, সেটাকে জলে ভেজা গা, মানে আধ ভেজা গা, জাস্ট একটু টাওয়াল ফাওয়াল দিয়ে, মানে জলটা রেখেছি শরীরে একদম টপটা, তার মধ্যে দিয়ে সেটাকে রাব করতে হয়। তো ওটা জলের সাথে ওটা বডিতে হয়ে গেল, বসে গেল। তাহলে মদিরা স্নান উইথ ভালো পারফিউম, মানে আপনার সাধ্যের মধ্যে, আপনার ক্ষমতার মধ্যে ভালো পারফিউম শরীরে রাব করা, একটু সময় নিয়ে, সে স্নান দুপুরে হতে পারে, রাতে হতে পারে, কোনো ব্যাপার নেই, সময় ধরে স্নান করা, সময় ধরে রাব করা, কিছুক্ষণ গায়ে রেখে দেওয়া, শুক্রবারগুলো মেনে করে সম্পর্ক আপনার তাজা হয়ে উঠবে। করে দেখুন, শুক্রবার শ্রাবণ মাসের। আচ্ছা, এবার আসবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের। আমি আচ্ছা, আগে কে আছে ফোনে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, দাদাকে নমস্কার। আমি আসানসোল থেকে বলছি, মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলো। 16/11/1988। শুনতে পেলাম না, 16-11 বললো, কত বললো? হ্যাঁ, 16/11/1988। 16-11/1988। হ্যাঁ, 11:45 AM। সকালবেলা 11টা। কোথায় জন্মেছে বলো? আসানসোল। ধরো। দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি 10 সাল থেকে যাই ওনার কাছে। 2010 থেকে আজকে 2026। 16 বছর। 16 বছর কি হলো তাতে? কি হলো? আমি ওনার কাছে, মানে কেন সুভাষদার কাছে বারবার কেন আসেন? আমার ওই মেয়েদের লেখাপড়া, তারপরে চাকরি, বড় মেয়ের যেরকম বিয়ে, সব ওনার কাছে গেছি, মেডি দিয়েছেন, হয়েছে ঠিক। এবার এই ছোট মেয়ের জন্য
ছেলের জন্যও গেছি, ছেলের পড়াশোনা একদম 12 এটাই সুভাষ শাস্ত্রী, তাই তো সুভাষ দা, এটাই এটাই পাও না। এটা ইউএস। তুমি ইউএসবি, আমি ওটা জানি না টেকনিক্যাল, তুমি সাংবাদিক, তুমি যে ভাষা বলবে আমি তো ও ভাষা জানি না। বলেন এটা একদম সত্যি, বলছি যা বলেন একদম সত্যি। কেননা ওনার আমি প্রোগ্রাম দেখি, নিন্দাসীর উনি বলছিলেন যে সাবধান থাকবেন, পায়ে ইয়ে হবে, সাবধান থাকা সত্ত্বেও বাড়ির মধ্যে পড়ে গিয়ে পা ফ্র্যাকচার। ও মীন রাশি। রাশিফলের কথা বলছি। এই তো শ্রবণা নক্ষত্র, মকর রাশি। হ্যাঁ দেখো এর বিবাহ স্থানটা তো বাধা, মানে 1988 ইন বর্ন, 16/11/88 সালে জন্ম, ঠিক আছে? 16/11/88। এবং তোমার এটা কে হয়, এটা মানে মানে মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে। এটা বিয়ে- আপনার কাছে আমি দেখিয়েছি দুবার। কবে দেখিয়েছো লাস্ট? 24-এ এই জুলাই মাসে গেছিলাম। তা বিয়ে কবে দেবে মেয়ে? বড় ওটাই তো সমস্যা স্যার। কোনো সমস্যা না, যেটা বলছি সেটা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ 88 ইন বর্ন, ঠিক আছে? তো বয়সটা একটু হয়েছে, বেশি। মানে হুম। মা বলছেন 38। বেশি। কি বলছে? মাই বলছেন বেশি। বেশি আমি ধরবো না ওইভাবে। দেখো আমি একটা অদ্ভুত লোক, মানে আমার কাছে সবই কম। আমি আজকে থেকে শুরু করছি, আমি পিছন দিকে কিছু মনেই রাখি না। আমার কাছে, আমি তোমাকে একটা কথা বলি বাইদা ভাই, কত সেলিব্রিটি আর কত পলিটিশিয়ান দেখেই গেছে, আমি ভাবিই না একে তাকে ভাঙাবো, এই করবো, আমি কোনোদিন ভাবাই না। আমি কোনোদিনও আমার চেম্বারে কারোর সাথে ছবি লাগাইনি, নেবার। লোকে যদি সেটা কী করতো, টিভিতে একটা ছবি তুলে নিয়ে সব পয়সা দিয়ে বসে, জানো? এই সমস্ত, আমি তোমাকে বলছি, এই আমাকে রোজ আসে মাঝে মাঝে, ওই এই কাগজটার নাম কি, টাইমস গ্রুপ থেকে আসে, যে আপনাকে সালমান খানের দাদা একটা পুরস্কার দেবে। ও তো ঘুমায় সারাদিন ঘুমায় ওরা, আমাকে আর প্রাইজ দেবে, ও প্রাইজ দিলে আমি সুভাষ শাস্ত্রী হয়ে যাবো? ওটা দিয়ে বিজ্ঞাপনে কী হয়? বিজ্ঞাপন দিয়ে আমার বিজ্ঞাপন তো আমার লাইভ অনুষ্ঠানের ফোন কলার আমার কাছে যারা আসে, টিভিতে লাইন পেয়ে বলছে সে আমার কাছে 16-17 বছর ধরে আসে, 3 ছেলে মেয়ে দেখে। এর থেকে বিজ্ঞাপন কি? সালমান খানের দাদা একটা প্রাইজ দিয়ে ধরে থাকবো, এরকমভাবে ধরে থাকবো? কিংবা কেউ এসে আমাকে একটা কিছু দিল, ধরে রয়েছি তার সাথে, তার মুখটা দেখে সে বিজ্ঞাপন পাবে আমার থেকে? আমার পয়সা নিয়ে সে আমার থেকে বিজ্ঞাপন পাবে? আই ডোন্ট কেয়ার। মানে আমি তাই বলছি যে আমার ইউএসপি কথাটা, তুমি সাংবাদিক, তুমি বললে এইসব টার্মগুলো ভালো জানো। এটা আমার পাও না। আমি এতদিন ধরে কাজ করছি, আমি 40 বছর ধরে কাজ করছি, আর 26 বছরের চ্যানেলে বসছি, 26 ইয়ার্স এই চ্যানেলে বসছি। একটা চ্যানেলে লাইভ অনুষ্ঠান করছি 26 ইয়ার্স। গার্ডস না থাকলে কি করা যায়? লাইভ করছি, হ্যাঁ, ফোনে প্রোগ্রাম করছি। রবিবারের অনুষ্ঠানটা তো মানে 26 বছরেরই অনুষ্ঠান। হ্যাঁ, আগামীকালের অনুষ্ঠানটা 26 বছর অনুষ্ঠান। একটা চ্যানেলের সাথে 26 বছর আমি কাজ করছি। হ্যাঁ, সেখানে কত চ্যানেলের এ বাড়ি ও বাড়ি সে বাড়ি পাল্টে গেল, কত ফ্লোর পাল্টে গেল, নতুন নতুন কত ছেলে পাল্টে গেল। তাই বলছি তো, আমি তো প্রোগ্রাম করছি। তো তোমার মেয়ের বিয়ের সেরকম কোনো সমস্যা নেই, এই বছরটা একটু ক্রাইটেরিয়া চলবে। তুমি তো লাস্ট 24 সালে আমার কাছে এসেছিলে, তো এখানে যেটা মেন সমস্যা হচ্ছে, ওর অষ্টম স্থানে একটু কেতু বসে আছে, মাঙ্গলিক টাঙ্গলিক কিছু নয়, বুঝতে পেরেছো? হ্যালো আপনি বলছি কি যে এবছর হবে কি স্যার? না, তুমি 27-এ দিতে পারবে, 27শে ফেব্রুয়ারি টু এপ্রিল টার্গেট করে রাখো, এই সময় দিতে পারবে। আচ্ছা, আর যে চাকরিটা চেঞ্জ করবে কি? চেঞ্জ করলে না, চাকরি ভালো হবে? এখন চেঞ্জ করলে ভালো হবে করে। না, চেঞ্জ করলে এখন ভালো হবে, যা করছে সেটা শুনতে হবে। আচ্ছা, একবার দিতে পারবে? শুনতে হবে, অ্যাব্রড যেতে পারবে কিনা শুনতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, অ্যাব্রড গেলে বিয়ে ওর ব্যাগে করে ট্রলি করে অ্যাব্রড চলে যাবে। এখন বিয়ে এখন হবে না। ভালো করে শোনো, তুমি এখন ফরেন টাকা কামাবে, ফরেন কারেন্সি কামাবে, তাহলে বিয়ে এখন 2 বছর গুটিয়ে রেখে দাও। আচ্ছা। ট্রলির মধ্যে করে কিন্তু বিয়ে কিন্তু অ্যাব্রডে চলে যাবে তোমার মেয়ের সাথে। এখন অ্যাব্রড যাবে না, এখানে চেঞ্জ করার চেষ্টা করবে, কিন্তু চেঞ্জ এখন পাবে না। কামিং ইয়ারে চেঞ্জ হবে। সামনের বছর 27টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ের বছর। তো অ্যাব্রড, ফরেন কারেন্সি একদিকে সরিয়ে রাখো, পার্সোনাল লাইফ এভিনিউটা স্টার্ট হোক, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাগেন। আমি তো বলে দিলাম, অ্যাব্রড পেলেও যাবে না, ফরেন কারেন্সির দরকার নেই, আমার এখন সংসার দরকার। হ্যাঁ, যাবে না অ্যাব্রড কোথাও। আমি কি যেতে পারি আপনার কাছে? হ্যাঁ, যাবে। তুমি শোনো, এখন আসবে না, কি বলছি শোনো, বিয়ের জন্য বলছি। না, আমি কেন বললাম, আবার উনি এসছেন আপনার কাছে, লাইনও পেয়েছেন, হ্যাঁ। আবারও আপনার কাছে আসলে মানুষ একটা পজিটিভ ফিলিংস পায়। এবার আমার উত্তরটা শোনো, পজিটিভ ফিলিং পায় তো।
আমি বলছি তুমি এখন আসবে না, এটাও পজিটিভ কথা যাচ্ছে, ওর হয়ে পজিটিভ যাচ্ছে। কখন আসবে সেটাও বলে দেবো, এখন আসবে না, ওই পুজোর আগে কিংবা পুজোর পরে, অর্থাৎ সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে আসবে। হ্যাঁ সেপ্টেম্বরে মোস্ট প্রবলেমই থাকবো না, আমার পার্সোনাল কিছু হেলথ ইস্যুর জন্য বাড়ি রয়েছে, যাই হোক সেপ্টেম্বরে আমি থাকবো কিনা সেটা এখনই আমার কাছে শিডিউলটা নেই। তুমি সেপ্টেম্বরে কিংবা আমি ও তো প্রোগ্রামে তো আপনি বলে দেন, প্রোগ্রাম তো রোজই দেখি, ওটা আমি দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রাম দেখে ফোন করে নেবে, মেয়েরা মানে ইনফরমেশন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসবে। সামনের বছর এপ্রিলে মেয়ের বিয়ের মোটামুটি বললাম, ফরেন অ্যাব্রডের জন্য শুনতে হবে, কি বলতে যাচ্ছেন? শুনবো অন সাইট ট্রাই করবে না, ট্রাই করলে টলি করে ব্যাগ দিয়ে পালিয়ে যাবে বিদেশে। কি হয়েছে বড় মেয়ের, কি হয়েছে? বড় মেয়ে যেরকম আপনি বলেছিলেন অনেক বাধা ছিল, আপনি বললেন যে রেমেডি নিয়েছিলাম, বললেন যে না স্মুথলি হয়ে যাবে, সত্যি কথা একদম স্মুথলি হয়ে গেছে। জয় হোক। আমি একা, আমার কেউ নেই, আমি একা। তুমি যার কেউ নেই তার ভগবান আছে, 10 জন থাকলেই হলো না, তুমি একাই হয়েই তুমি সন্তানদেরকে ওইভাবে করছো, কোনো চিন্তা নেই। ওর বাবা উপর থেকে তোমাকে আশীর্বাদ করছে, ওদেরকে তোমাকে শক্তি। না সেটা আপনাকে দেখিয়েছিলাম, আপনি বলেছিলেন যে কোনো কারণ নেই, কিছু নেই, কিন্তু এই দেখুন সেটা শোনো, সেটা দেখো, ওটা ওর পুণ্যবান লোক, নিজের দায়িত্ব মিটিয়ে তোমার ঘাড়ে বাকি দায়িত্ব দিয়ে চলে গেছে, ওই নিয়ে কথা বলো না। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। তুমি আসবে ওই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। না সুভাষদা, এটা একটা জায়গা, এটা আমাদের দর্শকদের যারা হয়তো আজকে নতুন সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান দেখছেন বা 6 মাস দেখছেন, 1 বছর দেখছেন, একটা জিনিস ভাবুন, একজন মানুষ 2010 থেকে আজকে 2026, তিনি কিন্তু সুভাষ শাস্ত্রীকে ছাড়েননি, ছাড়বেনও না। যারা সুভাষদার কাছে একবার এসছেন, কেন সুভাষদার কাছে তারাই আসেন সব জায়গা থেকে, মোটামুটি একটা বাঞ্চ নিয়ে তারা সুভাষ শাস্ত্রীর কাছে আসেন, তাই তো সুভাষদা? এবং তারপরে আপনার কাছে এসে সেখান থেকে কোথাও যান না। না, আমার কাছে আসার জায়গাও ছোট হয়ে যাচ্ছে। সামনের বছর আমি নতুন লোক এবছরই দেখবো না বলে দিয়েছিলাম, জানি না, মেবি ডিসেম্বরের পরে দেখবো না। মানে নতুন লোক দেখার মতন আমার কাছে দেখুন আমার ইচ্ছে নেই, এক কথায় বলতে গেলে। যারা আমার ক্লায়েন্ট আছে তারা তো তাদের দেখতেই হবে, যারা আমাকে ধরে বসা, যারা আমাকে দেখিয়েছে, এই যে মানুষ, তাদেরকে আমাকে দেখতেই হবে, কেননা তারা আমাকে দেখিয়েছে, তারা আমার অ্যাডভাইস দিয়েছে, তাদেরকে আমি প্রতিকার দিয়েছি। কিন্তু নতুনের দায়টা নেব কতটা, সেটা আমাকে ভাবতে হবে ডেফিনেটলি। তো চলে যাই আজকের আলোচনা, যেটা আজকে শ্রাবণের প্রথম দিন, মদিরা স্নানের কথা বলছিলাম। মদিরা স্নান করলে সম্পর্ককে স্ট্রং করার জন্য, ইউ আর দ্য বেস্ট জাজ, সুভাষ শাস্ত্রী নয়। কি চান, হোয়াট ডু ওয়ান্ট? এই স্নানে আর্থিক বাড়বে না, রিলেশন কিছুটা ঝিমিয়ে পড়া রিলেশন উষ্ণতা পাবে, বাস এই দুটো শব্দ ইউজ করলাম, আর কিছু শব্দ ইউজ করলাম না। শনিবারগুলো, শ্রাবণ মাসের শনিবারে দান করতে হবে, এনি টাইপ অফ কয়েন, 1 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত 8টা করে সংখ্যার কয়েন দান করতে হবে। আমি আগামী শনিবারে একটা অনুষ্ঠান, এইমাত্র একটা রেকর্ড করলাম এই অনুষ্ঠানের আগে। ওই কয়েনগুলোকে সর্ষের তেলে ডুবিয়ে রাখবেন। আমি প্রদীপে বলেছি, পরের শনিবারে আপনারা শুনবেন, সেটাতেই পরের শনিবার থেকে অ্যাপ্লাই হবে। আর যদি আজকে কেউ করতে চান, সর্ষের তেলে আজকে প্রদীপ জ্বালা যাবেন সেকেন্ড শনিবার থেকে। ওটা আমি অনুষ্ঠানটা জাস্ট রেকর্ড করেছি, আপনাদের জন্যই করেছি। সর্ষের তেলে চুবিয়ে রাখা কয়েন, 2 টাকা 5 টাকা যা হবে, এক সংখ্যা, 1 টাকা হলে 8টা 1 টাকা, 2 টাকা হলে 8টা 2 টাকা, সর্ষের তেলে ডুবিয়ে রাখা। তার পরের দিনে সোমবার দান হবে না। ওই আমি আগে একটা অনুষ্ঠান করছিলাম যে দান হবে আগে, পুজো হবে, বেসিং না হবে পরে। এই পুজোর পরে কোনো দান নেই ভাই, তখন নিজের জন্য নিজেকে দান করব, মানে ভালো জিনিস আমি আমাকে গিফটে দেবো। পুজো করে এসে মন্দিরে ভিখারিকে দেবো না কিছু, তখন স্বার্থপর। যাওয়ার আগে যা ইচ্ছা দিয়ে দেবো আমি ভগবানকে পুজো করে এসে নিজের ব্লেসিং আর্নিং করে এনে আমি দিতে নারাজ। পুরনো, আমি অনুষ্ঠানটা বলেছি, আজকেও বলে দিই, পুরনো জামা কাপড় লোককে যদি পরতে দেন, কোনা কেচে কুচে নিয়ে ভালো করে যদি পরতে দেন, এমন জায়গাতে পরতে দেবেন যেটা আপনার সামনে আসবেই না জামা কাপড় পরে, আর সেটা যদি পরতে দেন শনির জন্য প্রভাব বাড়ে। নক্ষত্র দুটো বলেছি, একটা হচ্ছে
উত্তর ফাল্গুনি, একটা পূর্ব ফাল্গুনি। শুক্রের জন্য মদিরা স্নান এই শুক্রবারগুলো। মানে উত্তর ফাল্গুনির কথা বলছি না, পূর্ব ফাল্গুনি। পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র, উত্তর ফাল্গুনি, হ্যাঁ। শুক্রের জন্য। আর যদি রবির নক্ষত্র, আপনার নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি হয়, শিফট করে যাচ্ছে এখানে, শিফটিং নক্ষত্র, অর্থাৎ কিনা ওটা আপনার সিংহতেও আছে, কন্যাতেও আছে, রাশি যাই হোক, নক্ষত্র যদি ওই হয়, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি এই যে শ্রাবণ মাসের যে কালকে থেকে যে রোববার করে একটা ফোনে আছে, ফোনটা নিয়ে কত মিনিট সময়টা আছে একটু দেখা, সেটা শেষ করতে হবে। 3 মিনিট মতো সময় আছে। হ্যাঁ, তাহলে চট করে ফোনটা শেষ করি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার। দাদা নমস্কার আপনাকেও। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? চট করে কে বলছেন? মিতালি দেবনাথ বলছি, কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে বলছে, কি বলছে? মিতালি দেবনাথ, কৃষ্ণনগর। হ্যাঁ বলো, জন্ম তারিখ? 11/12/97। 11/12/97। টাইমটা বলো। 10:44 PM। 10:44 রাত্রিবেলায়? হ্যাঁ। কোথায় জন্মেছে? কৃষ্ণনগর। 7.5 চলছে, বড় রকমের ফ্যাসাদে পড়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়বে। বাচ্চা ছেলে, বয়স কম, 97 ইন বর্ন। শুনতে পাচ্ছ? 30 বছর বয়সী সত্যি। হ্যাঁ, বাচ্চা ছেলে, 28 প্লাস। 28 বছরের ছেলে। আপনার ছেলের এখন কি সিচুয়েশন বলুন? প্রথম কথা হচ্ছে যে, আমার প্রশ্ন এটাই, আইনি ঝামেলায় কেউ জড়িয়ে পড়বে, এখান থেকে কি বাঁচানো যাবে না? দাদা কবে যাবো? শুনতে হবে ও কবে যাবো। হ্যাঁ সেই কথা একদম, খুব বুদ্ধিমান মেয়ে, তাড়াতাড়ি করে বলে নিচ্ছ। প্রথম কথা হচ্ছে যে এমন সামনে ট্র্যাপ রয়েছে ওর সামনে, বাঁচার চান্স কম। জড়িয়ে পড়লে কিন্তু ভালো রকম রগরানি খেতে হবে। ঝরিয়ে কি পড়েছে আপনার ছেলে? কিছুটা আমি বলছি এইখানে, শুনতে পাচ্ছ কি বলছি? ফোনটা নেই বলছে। হ্যালো, কেটে গেছে। কেটে গেছে। যাওয়ার আগে বলে গেছে বাঁচতে পারবে কিনা, আপনার কাছে কবে যাওয়ার উত্তর ইউ আর দ্য বেস্ট জাজ। আমি না, বলতে পারবো সমস্যায় পড়ে যদি না পড়ে এখনো পুরোপুরি, তাহলে আসতে হবে আর্লি। আর পড়ে গেলে আর এসে কাজ নাই, হাত পা কেটে বাদ হয়ে গেলে আর এসে কী হবে? প্লাস্টিকের হাত পা লাগাতে হবে তখন, লাইক দ্যাট। আর যদি মনে হয় যে না, আইনি 7.5 চলছে, কিছু ঝামেলা জড়িয়ে পড়ছে, কিংবা প্রাথমিক স্টেজে জড়িয়ে পড়েছে, উপায় আছে, আসতে হবে। অবশ্যই সময়টাই কম নেই, উপায় আছে, সময়টাই কম, সময়টাই শুধু নেই। ওই উপায়টা আমার কাছে জানা নেই, বাকি উপায় তো আমার জানা আছে। সময়টাকে বাড়ানোর উপায় জানা নেই, তাই তো? সময় বাড়ানোর উপায় জানা নেই। সময় বইয়া যায় নদীর স্রোতের ন্যায়। হ্যাঁ, কথা হচ্ছে যে এবার হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্যে আপনি কি করবেন শ্রাবণ মাসে। আমি বলছিলাম এভরিডেজ, প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে। রবিবার হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের বার। আপনার নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি হয়, আপনি মনে রাখবেন আপনার জন্যে প্রথমে উঠে এই রবিবারগুলো আর্লি মর্নিংয়ে সেটা 5টা থেকে 7টার মধ্যে, 5টা থেকে 7টার মধ্যে এই রোববারগুলো উঠে আপনাকে সূর্য ওঠার আগে, মানে সূর্য যখন খুব হালকা ওঠার সময়, আপনাকে 1 মিনিট, রবির সংখ্যা হচ্ছে 1, মোবাইলে এখন তো সবার স্টপ ওয়াচ রয়েছে, অন করে দিন স্টপ ওয়াচটাকে। 1 মিনিট আপনি ওই সূর্যটা, লাল সূর্যের দিকে তাকিয়ে থাকুন। এটা কিন্তু স্নান করে করতে হবে, স্নান করতে হবে। সূর্য উঠছে, মোবাইলে অন করে দিন, সূর্যের দিকে তাকিয়ে থাকুন, জাস্ট তাকানোর চেষ্টা করে থাকুন, এবং সোজা হয়ে বসে, বাবু হয়ে বসে, স্ট্রেট, সিদ্ধাটাকে খুব স্ট্রেট রেখে চোখ খুলে তাকিয়ে চেষ্টা রাখুন, হালকা সূর্য চোখে দেখতে পাবেন। এইটাই যদি আপনি করেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্য, শিফটিং নক্ষত্র, আপনার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, যেটা মনে রাখবেন রবি শুক্র দারিদ্রতাকে খণ্ডন করতে সাহায্য করবে। 1, 2 হচ্ছে যে যে কোনো কিছু খাবার আগে মুখে একটা তুলসী পাতা দিয়ে নিন। জাস্ট রবিবারগুলো যে কোনো কিছু খাবার আগে মুখে একটা, আমরা আগামীকাল না এটা আমি বলে নিচ্ছি, এটা শুধু বলে, যে কোনো কিছু খাবার আগে মুখে একটা, জিভে একটা তুলসী পাতা দিয়ে নিন কিছু খাবার আগে, রবিবারগুলো শ্রাবণ মাসের জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্র। কাল থেকেই শুরু করুন, আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তারই পথে হাঁটা, তার কথা জ্যোতিষে বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষ থেকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।